হ্যালো গাইস, আজ বিকেল হতে না হতেই মা আর ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম পিসিকে দেখতে। তো বাবা আমাদেরকে অটো করে একটু ছেড়ে দিল ঘোলা বাজারে। এখান থেকে আমরা বাসের জন্য ওয়েট করে বাস না পাওয়ার জন্য উঠে পড়লাম অটোতে। অটো করে নেমে পড়লাম আমরা সোদপুর বিটি রোড। সোদপুর বিটি রোড থেকে আমরা বাস ধরে যাব হচ্ছে টবিন রোডে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে বাসের দেখা মিলল। তো উঠে পড়লাম বাসে। বাস থেকে নেমেই পিসির জন্য একটু মিষ্টি নেওয়ার ছিল। তো টবিন রোডে এই দোকানটার নাম হচ্ছে চঞ্চলা মিষ্টির দোকান। খুব ফেমাস মিষ্টির দোকানটার মিষ্টিগুলো ভীষণ ভালো। তারপর কিছু ফল কিনে চলে এলাম পিসির বাড়িতে। অ্যাকচুয়ালি আমার পিসির স্ট্রোক হয়েছিল, তো ভীষণই অসুস্থ, তাই জন্যই মা ভাই ওকে আর দেখতে যাচ্ছিল। আমার মাও খুব একটা বেরোয় না বাড়ি থেকে, তো আজকেই ভেবেছিলাম মা আর ভাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করতে যাব। মানি বাবা অন্ধকার করে রেখেছে। এদি পিসি মাকে দেখেই ভীষণ খুশি হয়ে গেছিল। অনেক দিন বাদে মাকে দেখলো। ও এখন সবাইকে খুব একটা চিনতেও পারে না। আমিও রেডি হয়ে গেছি, এবার আমরা বেরাবো। বল, যাবি তো? কোথায় যাচ্ছি আমরা? জানি না। 6:30 বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে। ভাই পপুর সাথে বাইকে করে যাচ্ছে, আমি মা দি আর পুচকু আর বাবাইদা আমরা সবাই গাড়ি করে যাব। বেশি সন্ধে করিনি আমরা, 6:30 পৌনে 7টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তাতেও আমরা রাস্তায় ভীষণ জ্যাম পেয়েছিলাম। আর এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটাকেও ভুললে চলবে না। তো আমরা সবাই জাস্টিসও চাই। ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করার একটা আলাদাই মজা। আমার জীবনে খুব ইচ্ছা ছিল মা ভাই, শুধু এখানে বাবা নেই, বাবা থাকলে আরও বেশি মজা হতো। এসে গেছি আমরা সবাই, এবার আমরা ঢুকবো। বাবাইদা পার্কিং করছে। আজকের ডেস্টিনেশন ছিল বং পিৎজা। এটার লোকেশন হচ্ছে ঠিক পাইকপাড়াতে পেট্রোল পাম্পের একদম গায়েই লাগোয়া। ভেতরে ঢুকেই অ্যাম্বিয়েন্সটা জাস্ট এরকম ছিল। রেস্টুরেন্টটা ডেকোরেট করা ছিল যোধা আকবর মুভির মতন করে। আজ আমরা গেছিলাম ওখানে বাফেট ট্রাই করব বলে। পার পারসন 399 করে নেয় ওরা। এই 399 অফারটা শুধু সেপ্টেম্বর মাসের জন্যই নাকি চলছিল, কিন্তু আমার দিদি বললো ওরা এর আগেও গেছিলো, তখনও এই অফারটা ওরা পেয়েছিল, কিন্তু আইটেমগুলো কিছু চেঞ্জেস ছিল। এখানের এই কাঁসার থালার ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো। এখানের বাফেটে একটাই রুলস আছে যে আপনি এক্সেস খাবার নিয়ে নষ্ট করতে পারবেন না, তাহলে ওরা চার্জেস নেয়। তো চলো স্টার্ট করা যায়। ফার্স্টে এখানে রাখা ছিল স্যালাড, দেন স্টার্টারে ফার্স্ট ছিল হচ্ছে গুন্টার চিলি উইংস, আর এই পাশে রাখা ছিল হচ্ছে পিৎজা। তারপরেই ছিল আছাড়ি চিকেন টিক্কা অ্যান্ড ছিল ড্রাগন চিকেন। স্টার্টারে এই কটা আইটেমই ছিল, কিন্তু এর আগে চাউমিনও ছিল স্টার্টারে, বাট চাউমিনটা সেই দিন ছিল না। বাট এই প্রত্যেক কটা আইটেমই ভীষণ সুন্দর খেতে ছিল। দেন যাওয়া যাক মেন কোর্স। এখানে পিস পোলাও ছিল, আচ্ছা বাটার রোল ছিল, পনির লোবাবদার ছিল, এগ ফ্রাইড রাইস ছিল, চিলি গার্লিক ফিশ ছিল, চিকেন বিরিয়ানি ছিল, চিকেন দারবারি ছিল, আর লাস্টে ছিল হচ্ছে আইসক্রিম। মেন কোর্স আমি যেহেতু সব কিছু খাইনি, তো যেটা খেয়েছি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। পনিরের আইটেমটা এখানে আমার ভীষণ ভালো লেগেছিলো। আর এখানে যে ফিশের এই আইটেমটা ছিল, এটা যে পুরো রুই মাছ বা কাতলা মাছ দিয়েছিল, সেটার স্মেল ছিল। আমি পিৎজা খেতে এতটা পরিমাণ ভালোবাসি যে মেন কোর্স ছেড়ে আমি আবার পিৎজাতে রিটার্ন করেছিলাম। পিৎজা আমার ভীষণ ফেভারিট। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাবো বাড়ি। গুড নাইট। হ্যাঁ, এখন চেঞ্জ হয়ে গেছে, আমি পুকুর সাথে যাচ্ছি, ভাই গেছে গিয়ে গাড়িতে।
সবার সাথে দিনটায় খুব ভালোভাবে মজা করে কেটে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।